ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, সাথে 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 উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে আমাদের শিকার আছে, জানার আছে, বোঝার আছে। আমরা যখনই বিপদে পড়ব, বলুন কার শরণাপন্ন হইব? আল্লাহর শরণাপন্ন হব। কারণ আমার মালিক, আমাদের মালিকের কাছে আমরা শরণাপন্ন হয়ে যাব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাঁচানে ওয়ালা একমাত্র কে? দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। কোনো ফির ফকির না, কোনো মাজারওয়ালা না, কোনো জড়াওয়ালা না, কোনো ল্যাংটাওয়ালা না, ঠিক নেই। যিনি বাঁচাবেন তিনি কে? এর জন্য ইউনূস নবী এটার ভিতরে ঢুইকা সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি যখন সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ মাছরে খাওয়ার অর্ডার দিছে, কিন্তু হজম করার অর্ডার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে, মাছ ইউনূস রে পেটে নিছত, কিন্তু হজম করতে পারবি না। আমার ইউনূস রে হজম করার শক্তি আল্লাহ মাছকে দেয় নাই। কিন্তু ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া কয়, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার মোটেও ঠিক হয় নাই, আমি আপনার অর্ডার ছাড়া এই কাজ করছি। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি সর্বশক্তিমান, আপনি পবিত্র। আল্লাহ আমারে আপনি মাফ করেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একদিন দুই দিন নয়, এইভাবে ইউনূস নবী লাগাতার প্রায় 40 দিন মাছের পেটের ভিতরে সিল্লা লাগাইছে। মাছের পেটের ভিতরে একদিন দুই দিন নয় গো। আমি আপনাদের কাছে জানতে চাই, মাছে যদি কেউ রে খায় বাঁচা সম্ভব? সাপে খাইলে বাঁচা সম্ভব? পেটের ভিতরে ঢুকলেই তো আপনি শেষ। কিন্তু আল্লাহ মাছ ওয়ালাকে মাছের পেটের ভিতরে হেফাজত রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার মাছওয়ালা আমার শরণাপন্ন হয়ে গেছে রে। আমার মাছওয়ালা আমার ডাকা শুরু করছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ হয় আমার মাছওয়ালা যখন আমার ডাকা শুরু করলো, আমি আল্লাহ তার ডাক শুনছি। শুধু তাই না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন, আমার ইউনূসের ডাক আমি শুনছি। শুধু তাই না, আমি আমার ইউনূস রে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি আল্লাহ করছে, মাছ ছিল সাগরের তলদেশে, পাগলের মতো মাছটা ঘুরতে 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 নদীর পাড়ে আইসা উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি আমার শরণাপন্ন হয়, এরপরের অংশ আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এখন মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম ইউনূস রে আমি যেইভাবে হেফাজত করছি কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে, ঠিক আমি কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে এইভাবেই হেফাজত করব যদি বান্দা আমার শরণাপন্ন হয়। তো ইউনূস পয়গম্বর প্রায় সময় তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা ইউনূস পয়গম্বরকে মারধর করে, আঘাত করে, পাথর মারে, ঢিল মারে, টিটকারি করে, মস্কারি করে। এরপরেও উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। ভাই আমি একটু রং স্যার কথা আসার পরে বলছিলাম, 1 ঘন্টা হয়ে যেতেছে, আপনার আর কোনো খবর নাই, একটু কিছু তো লাগবো না, একটু রং চিনি ছাড়া দিয়েন। তো ইউনূস পয়গম্বর দাওয়াত দিল 40 বছর। দাওয়াত দেওয়ার পরে যখন কেউ কালেমা পড়ে না, উনি মাইর খাইতেছে, রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হওয়ার পরে
মনে অনেক কষ্টই পাইছে যে এতটা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ কালেমা পড়লো না। আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি আমারে পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এটা এমন এক জাতির কাছে পাঠাইছেন 40টা বছর দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করে তো নাই, উল্টা আমারে মারধর করে, গাল মন্দ করে। এখন আমার করণীয় কি? এদেরকে আপনি আল্লাহ কোনো একটা ব্যবস্থা করেন, কারণ এরা ঠিক হবে না। আল্লাহ এক কাজ করো, এদেরকে তুমি গজবের ভয় দেখাও, কালেমা না পড়লে আমি গজব দিব, দিনের রাস্তায় ফিরে না আসলে গজব আসবে। তো ইউনুস পয়গম্বর কালেমার দাওয়াত দিতে গিয়ে বলল, তোমরা যে আমাকে প্রত্যেক দিন কালেমার দাওয়াত দিতে আসলে টিটকারি করো, মস্কারি করো, মারধর করো, আল্লাহ কিন্তু তোমাদের উপরে গজব দিবে। এখন এই গজবের কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, ঠিক না? কিন্তু ভয় পায় নাই, উল্টা আরো বলতেছে যে কবে গজব আসবে, দিন তারিখটা তুমি জানোনি। নাউজুবিল্লাহ। আরে কত খারাপ চিন্তা করছেন। ভাইয়েরা, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, আমি তো দেখি জায়গা আছে, কষ্ট হইতেছেন আপনারা দাঁড়ায় থাকাটা, বৈশা গেলে তো ভাল লাগলইলে আপনারা বৈশা যান, এমনি দেরি হয়ে গেছে। কথা ছিল 11টায় বসা, আসতে 15 মিনিট লেট হয়েছে, আবার এখানে 15 মিনিট বইও রইলাম। এখন যদি আপনারা দাঁড়ায় থাকেন, আমি তো দেখতে যে আপনারা কষ্ট হইব, আবার দাঁড়ায় থাকলে নিজের কাছে খারাপ লাগে। উড়া উড়া করেন না, বসেন, আপনার কাছে ভাল লাগবো। কারণ গিচ্ছা কাহিনী শোনার চেয়ে কোরআনের গল্প শোনা অনেক ভালো না? গিচ্ছা কাহিনীর মধ্যে কোনো ফায়দা আছে? কোরআনে অনেক গিচ্ছা আছে। যদি কোরআনের ভিতর থেকে আপনি গিচ্ছা বলেন, মানুষের উপকারও হবে, মানুষ কিছু জানতে পারবে, বুঝতে পারবে। এই কাল্পনিক গল্প শোনায় মানুষের সময় নষ্ট করে লাভ নাই, মনোযোগ দিয়ে শোনেন। তো ইউনুস নবী যখন তাদেরকে গজবের কথা বলল, এরা তো ভয় পাওয়ার কথা, ভয় পাইল না, উল্টা কয় আপনার গজব আসবে কখন, তারিখটা কোন, আপনারাই কোন এরা কত ভয়ঙ্কর। ইউনুস পয়গম্বর আশ্চর্য হয়েছে, কইলাম চিনি ছাড়া দিল, চিনি দিয়া সব উল্টা হলা। তো ইউনুস পয়গম্বর আশ্চর্য হয়েছে যে ঘটনাটা কি, গজবের কথা বললাম, এরা তো ভয় পাওয়ার কথা, এই জাতি তো ভয়ও পায় না। আল্লাহর কাছে বল, আল্লাহ আমার কোন জাতির কাছে ভাড়াইলেন? আপনি না কইছেন গজবের কথা বলার জন্য, বললাম তো, উল্টা আমারে কয় গজব কখন আসবে, দিন তারিখ জানোনি। যেই বলছে আমি দিন তারিখ জানি না, উল্টা আমারে মারধর করছে। চিন্তা করেন কত খারাপ। আমরা আপনাদেরকে দিনের কোরআনের কিছু কথা বলি, আপনারা আমাদেরকে ইনভাইট করে আনেন, যদিও আমরা মাগ না আসি না, আমরা হাদিয়া তোফা দিয়ে আনেন যে আমরা তো দূর থেকে আসি, আমাদের সময়ের মূল্যায়ন আছে, সময়ের দিকে বিবেচনা করে আমরা হাদিয়া নিতে বাধ্য হই। কারণ আপনার এখানে একটা মাহফিল করতে গিয়ে আপনি চিন্তা করেন, রায় তো শেষ, দিনও শেষ, জিন্দিগি তো শেষে, আমার ফাল্লাত মাফলে হয় না 60 কেজি, আমার জীবন এমনি শেষ। তো এই রাত দিন ঘুম নাই, খানা নাই, কইবেন তো প্রোগ্রাম দেন কেন, ওই গিয়া জিগান এরা যে গেছে, আমি দিতে চাই না, 2টা জোর কইরা হুজুর দেন, 1 ঘন্টা দিলে চলবো। এমন ভাবে কয় যায় এখানে বয়ান না করলেও চলবো, খালি সালাম দিয়ে আইলে চলবো, এমন ভাবে প্রোগ্রাম আনে, জানে কয় না, এরপরে হুজুর আল্লাহর রাস্তায় যাক আসি। আয়সা কি করি আমরা, আপনাদেরকে হেদায়েতের বয়ানি করি, যেন আপনারা দিনের রাস্তায় ফিরে আসেন। আমাদের দায়িত্ব বলা, আমরা বলতেছি। তো সবাই কি মানে? বলেন, আমাদের ওয়াজ শুনে কি সবাই আল্লাহর ওলি হয়ে গেছে? যদি বাংলাদেশে ওয়াজ শুনে মানুষ দিনের রাস্তায় আসতো, তাহলে সর্বপ্রথম মাইকওয়ালার আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক না? কারণ মাইকওয়ালারা যেই পরিমাণ ওয়াজ শুনে, এই পরিমাণ আপনারা ওয়াজ শুনেন না। আপনারা খালকে ওয়াজ শুনতেন না, কিন্তু এরা খালকে আরেক জাত মাইক লাগা দিব, আমার থেকে আরো বড় বক্তার সামনে ওয়াজ শুনবো, কিন্তু বিন্দু পরিমাণ এরার কোনো দিক সেদিক নাই। তো বোঝা গেল হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে। তবে এটার একটা কারণ আছে, কেন হেদায়ত অনেকে পায় না। আপনারা অনুমতি দিলে আমি কইতে পারি অনুমতি কেন পায় না। হেদায়ত পায় না কেন জানেননি? হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আপনি যদি না চান থেকে আপনার আল্লাহ হেদায়ত দিব। আমি একবার ওয়াজ কইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক দোকানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য, এই রং চা, কারণ ভিআইপি হোটেল আবার রং চা পাওয়া যায় না। রাত্রের বেলা গাড়ি চালাইতে গেলে রং চা লাগে না, দাঁড়াইছে গিয়া দেখি এক দোকানে টিভি চলতেছে, আর 10-15 জন বইয়ে বইয়া খুব মনোযোগ দিয়ে টিভি দেখতেছে আর চা খাইতেছে।
আমি চিন্তা করলাম আমি একটু দূর আইলাম, যদি চা হন না খাইতে পারি তো সামনে গেলে আর দোকান নাও খাইতে পারি। এখন যে জায়গা খার হয়েছি যদি টিভি চলে আর আমি গিয়ে এইখানেই খারিয়া চা খাই, পিছন থেকে যদি কেউ একটা ছবি তুললা দেয় ফেসবুকে চাইরা, তো মাশাআল্লাহ আশরাফি সব টিভিও দেখে চাও খায়, তো দাওয়াতের 14 গোষ্ঠী উদ্ধার হইব। তা আমি ডরাইয়া ড্রাইভাররা কইলাম হেতেরে কসনা টিভিটা বন্ধ করতো। ড্রাইভারে কইছে হ্যাঁ কোনো সাউন্ড টাউন্ড করছে না। তা আমি গিয়ে বললাম ভাই টিভিটা বন্ধ করে আলাম, আমরা একটু চা খাইয়া যাবো, এরপর আপনারা চালাই দিয়ে হয় হুজুর বসেন 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার একটা আশ্চর্য লাগলো যে বন্ধ হেক করবে, কিন্তু 1 মিনিট পরে কেড়ে কইল। আমি যে গেলাম ভাই 1 মিনিট পরে কেড়ে কই না, যেটা চলতেছে এটা আছে 1 মিনিট বন্ধ যাবো। বলুন তো দেখি আমার কথাই বন্ধ করছে না, এর সিনেমা শেষ হইলে বন্ধ করবো। তা আমার মুখ দিয়ে অটোমেটিক আইছে, আমি কইলাম আল্লাহ আপনারা কোনদিন হেদায়েত দিব ভাই। তখন এই টিভিটা বন্ধ করে লেছে, বন্ধ করে আমার হুজুর বন ছাটা দিছে, দিয়া আমারে প্রশ্ন করছে হুজুর হেদায়েতের মালিক কেডা? আমার ভিতরে সন্দেহ লাগছে, ঘটনা কি রে? আদার ব্যাপারে জাহাজের খবর জিগায়, এর টিভি বন্ধ করাইছে, আমারে কয় হেদায়েতের মালিক কেডা? আমি কই হেদায়েতের মালিক তো আল্লাহ। কইটা তো আমিও জানি, তো জানাস তো আমার জিজ্ঞেস করে না হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, কোনো ফির ফকির তো আর হেদায়েত দিতে পারবো না, নবী রাসূল না। আমি কই না, তা আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা তো আর জোর করে আনতাম না। এ কিন্তু আমার কইতেছে, তো এখন আমরা হেদায়েত পাইতাম কেমন? তো আরো কিছু যুগালি আছে না, বইয়ের রয়েছে যে চাখাইতো সিনেমা দেখবলে বইছে না, হে ডিও এরা সাথে সাথে হ হ হুজুর একটু উত্তর দিলে ভালো হয়। আমি কই মাশাআল্লাহ আপনার সাথে যুগালিও আছে। আমারে বুঝায় যে হেদায়েত তার মালিক যদি আল্লাহই হয়ে থাকে, আল্লাহ না দিলে তো জোর করে আনতাম। কি যুক্তি দিছে এরে? যদি আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই, হে কি বুঝবো যে বেটা বিসমিল্লাহ পড়তারে না? আমি চা খাইতেছি আর বইয়ে রয়েছি, আমার হকিতা হুজুর কইতাতে না। আমি কইতার হোম না কইতালে তো খালকি বদনাম করবো, হুজুর আটকাল ইসলাম চাওয়ালা হইব, হুজুর আটকালিছি। পরে আমি গেলাম ভাই বাচ্চা যদি না খান্দে মা কিন্তু দুধ দেয় না। যখন দেখবেন বাচ্চা খান্দে না তখন মা এটার রাখে খাস করে, যখন সিল্লি দেয় তখন এটা দুধ খাওয়ায়। বাস্তব না বাস্তব? তা আপনি কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছেন? বলে আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, কইছেন নি? না। তা আমি আপনার কিতা মনে হয় আল্লাহ আসমান থেকে লাম তো লাইমা টিভি বন্ধ করে আপনার হেদায়েত দেওয়া যেত? কইটা কথা ঠিক হয় আমি চাইছি না। আমার মেজাজটা কেমন গরম হয়, তুই আল্লাহর কাছে হেদায়েত চাইছো, তুই না আমারে কস আল্লাহ না দিলে ভামু কেমন? তুই চাইছো নি? না। তা আমাদের সমাজের মানুষের এই অবস্থা। ওই এরাও প্রশ্ন করতে হুজুর আমরা আল্লাহ হেদায়েত দেয় না কেন? আগে তো আমার চাইতে হবে, ঠিক না? হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় যে আল্লাহ আপনি আমার পথভ্রষ্ট করেন না, আপনি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমার আপনি আপনার রাস্তায় চলার তৌফিক দান করেন, আমি যেন পথভ্রষ্ট না হই, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, এগুলো তো চাইতে হয়। তো ইউনুস পয়গম্বরও 40টা বছর দাওয়াত দিল, একটা কালেমা পড়লো না। গজবের ভয় দেখায়, গজবের ভয়ও পায় না। আমার কথা কি বুঝতেছেন? আমরাও ওয়াজ করি, কত জান্নাত জাহান্নামের বয়ান করি, খান দে মানুষ, কিন্তু মুখটা মুচ্চা স্টেজ থেকে ফ্যান্ডেলতে বাইরে হলে হে আগের যেই সেই, ওই আগের মতো নেই, পরিবর্তন নাই। তা আল্লাহর কাছে ইউনুস নবী দরখাস্ত করল, আল্লাহ ভয় দেখাইছি, উল্টা আমার মারছে, আরো টিটকারি করে যে আপনি তারিখ কইতেন। তা আল্লাহ কয় ঠিক আছে, এদেরকে গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। ইন্নালিল্লাহ বলেন। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে যে যা 3 দিন পরে গজব দিব। ইউনুস নবী গিয়ে আবার সবারে ডাক দেয়া কইলো, কয়ো গজব কিন্তু আইতাছে। হয় দিন তারিখ পাইছি নি? দিন তারিখও পাইছি। কবে? 3 দিনের ভিতরে গজব আইব। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব আসবে। এরা কইলো ঠিক আছে অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি। নাউজুবিল্লাহ। বুঝতেছেন কথা? ওয়াজ শুনবেন, হাত তুলেন, এমনি হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলছেন যারা, দাঁড়ায় ফাটি হাত তুলেন, বলে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে যাইতাম না, এটা কি ওয়াদা করছে? হ্যাঁ পাক্কা ওয়াদা। হাতলাম। হ্যাঁ হ্যাঁ, সকাল 10টার সময় বয়ান ছাড়ম, চিন্তা করেন না। খেতা বালিশ লইয়েছি, বয়ান করে ঘুমামো, ঘুমতে আবার বয়ান করুম, আবার ঘুমামো, অসুবিধা কিতা? এখন মনোযোগ দিয়ে শুনেন। আমি তকবীর বললাম কেন? শয়তান ঢুকছে, এটি বেরিয়ে গেছে। বসেন। আর ওয়াদা করছেন যে এখন যদি আপনি একটা যান, আমি স্লোগান দিব কেডা যায় রে, সবাই কবেন মুনাফিক যায়। ওয়াদা না করছে, ওয়াদা বরখেলাপ করে তো মুনাফিকের খাসল, তো মিছিল দিয়া দিমু, অসুবিধা কি? বসেন। ইউনুস নবী বলল যে গজব আসতেছে 3 দিন পরে, এরা কয় আমরা অপেক্ষায় আছি।
ইউনূস নবী কয় সবর না, এই জাতি তো মারাত্মক তেরা, না না না, এর কাছে আর দাওয়াত দেওয়া যেত না, খাওয়া যেত না। ইউনূস নবী এদেরকে গজবের ঘোষণা দিয়া উনি ওনার ছেলে 2 জন, স্ত্রী 1 জন লইয়া এই শহরটা ছাইরা আরেক শহরে গেছে, চলে গেছে যে না। আর এটার নিয়ম, গজবের ঘোষণা দিয়া নবীরা এলাকায় থাকে না, গেছে গা। এখন এই যে জাতি, এরা 2 দিন, 1 দিন চলে গেছে, 1 দিন গেছে আর 2 দিন আছে। এখন এরা আবার একটা এক জায়গা তুইছে, ওইয়া বলতেছে শোনো, এদের মধ্যে কিছু মানুষ আছে না, এদের মধ্যে একটু ব্রেনি থাকে অথবা একটু জ্ঞানী থাকে। এরা বলল যে শোনো, 40 বছর ইউনূস আমাদেরকে দাওয়াত দিছে, আমরা মারছি, রক্তাক্ত করছি, আঘাত করছি, কিন্তু পাল্টা আমাদেরকে জবাবও দেয় নাই, চোখ রাঙায় নাই, কোনদিন গজবের কথা বলছে, গজবের দিন তারিখ বলে নাই। এখন কিন্তু গজবের দিন তারিখ সহ বইলা দিছে। আমরা যে গাড়তারামি করতেছি অসুবিধা নাই, কিন্তু যদি আইসা পড়ে, মনে করো যদি গজব আইসাই পড়ে, তখন কি করবা? এরা কহ এটা কথা ঠিক, যদি আইসা পড়ে তো আমরা আটকাইতেইব, মোকাবেলা করতেইব, আমরা অস্ত্র টস্ত্র জমা রাখতেইব। এদের মধ্যে একজন রে মাথা মোটা, গজব যদি অস্ত্র দিয়ে টেকাইতে পারতি না, ও গজব উফরতি গা, তোরা টেকাইবে কেমনে? কত এখন কি করণীয়? আগে নিশ্চিত হই, তোমরা কয়েকজন ইউনূসের বাড়িতে যাও, যদি ইউনূসরে ঘরে পাওয়া যায় অথবা শহরের ভিতরে পাওয়া যায়, তাহলে 100% গজব আসবে না, নিশ্চিত। আর যদি ইউনূস এলাকায় না থাকে, শহরে না থাকে, 100% গজব আসবে, এটা নিশ্চিত। কারণ এদের মধ্যে কিছু আছে না, একটু লেখাপড়া করছে, কয় আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ে দেখছি, গজবের ঘোষণা দিয়া নবীরা শহরে থাকে না। কখন তোমরা আগে তালাশ করো, তেরা লোক পাঠাইছে, গিয়া দেহে সত্যি সত্যি ইউনূস নবী নাই। এখন ভিতরে একটা মুসর মারছে যে রে ঘটনা তো ঘটবো, ইউনূস নবীর শহরেও তালাশ করে পাইছে না, কোথাও পায় না, 1 দিন খালি তু খাইছে কিন্তু পায় না। এখন এরা একটু নরম হয়েছে, হালকা, গিয়া বইছে, বইয়া লক্ষণ খারাপ, বলে কি? বলে ইউনূস নবী নাই। পুরা শহর তালাশ করছে, বলে একটা সব দিক খেলেছে, কোথাও নেই। কই তাহলে নিশ্চিত গজব আইবে। মানে এর ভিতরে একটু ভয় ঢুকছে, ভিতরে ভয় ঢুকছে যে লক্ষণ তো ভালো না, গজব যদি আয় তখন আমরা কি করব? তাহলে গেছে গা আরো 2 দিন, রয়েছে কয়দিন? 1 দিন। 1 দিন যখন শেষ হয়েছে, সকালবেলা এরা ঘুম থেকে উঠে দেখে আসমান কালো হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন নি? এখন কি আসমান কালো না সবুজ? আসমানটা যদি ঘুম থেকে আপনি দেখেন একেবারে কালো হয়ে গেছে গা, কোথাও কোনো সবুজের চিহ্ন নাই। আপনার ভয় লাগবো না? আবার একটা আওয়াজ হইতেছে, আওয়াজটা সময় যায় একটু বিকট হয়, বিকট হয়। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ, এরা আসমানের দিকে তাকায়, হয় লক্ষণ খুব খারাপ, গজব আয়া পড়ছে। আমরা যতই তেরামি করছি, ফাজলামি করছি, ইউনূসের কথা ঠিক। তার মানে ইউনূস সত্যিকারের নবী ছিল, আমরা তারা নির্যাতন করছি, আমরা তারা আঘাত করছি, তারা রক্তাক্ত করছি। ইউনূসের কথা আজকে বাস্তবায়ন হয়েছে, ইউনূসের আল্লাহ আমাদের উপরে গজব দিবে। এখন এর ভিতরে একটা ভয় ঢুকছে, ভয়ের ছুটে এরা চিৎকার দিতেছে, আমরা কি করলাম, কি করলাম? একজন দাঁড়ায় করে চিল্লায়, এখন লাভ নাই, আমরা এখন থেরামি না কইরা আমরা মাপ চাইতে হইব, কারণ গজব কিন্তু আমরা দেখ খেলাইছি, গজব এখন আইছে না, কিন্তু আমরা গজব দেখছি। কথা বুঝতেছেন আমার যুবক ভাইরা? নিনুয়া নামক শহরের মানুষগুলা তখন ভিতরে ভিতরে তাদের একটু ভয় আসছে, নরম হইছে দিলটা। যেমন দেখছেন কিছুদিন আগে যে শুক্রবারে ভূমিকম্প হইল না, অনেক নাস্তিক মনা মানুষও কিন্তু ভয় পাইছে যে সর্বনাশ, যে লারা দিছে, যে কাঁপুনি দিছে। অনেক ইসলাম বিদ্বেষীরাও ভয় পাইছে, কি পায় নাই? আপনারা কথা কইন পাইছিনি, এটা স্বীকার করেন না কেন? আমি না কইলাম টকশুতে বইয়া লাই লিলাম তো সোনা কিন্তু জলমিন কয়, তাই পাইছে। আল্লাহর গজব দেখলে পড়ে ইসলাম বিদ্বেষীরাও ভয় আরো বেশি পায়, কারণ ইমানদাররা কম পায়। কারণ বেঈমানরা বেশি ভয় পাওয়ার কারণ আছে, কারণ হে জানে তার মতো পাপিষ্ট কেউ নাই, মরার পরে যে আল্লাহ ইচ্ছা মতে সাইজ করবো, এটার একটা ভয় আছে তার ভিতরে। কিন্তু ইমানদারের এই ভয়টা একটু কম, কারণ সে জানে আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করছি। কিন্তু যারা ইসলাম মানে না,
দিনের কথায় চলে না, কোরআন সুন্নায় জীবন যাপন করে না, তাদের ভিতরে মৃত্যুর ভয়টা বেশি। কারণ মরণের পরে যে শাস্তি হবে এটা এরা মনে মনে হইলে বিশ্বাস করে, মনে মনে। নিনুয়া নামক শহরের মানুষগুলার ভিতরে ভয় ঢুকে গেল, ভয় ঢুকে গেছে যে সর্বনাশ, গজব তো আমরা দেখলাম, নিজের চোখে দেখে ফেললাম। কান্না শুরু করছে আর বলা বলি করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমাদের কাছে আমাদেরকে আল্লাহ নবী পাঠাইল, নবী নিঃস্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত দিল, আমরা তারে গালমন্দ করলাম, রক্তাক্ত করলাম, মারধর করলাম, আমরা তার কালেমা পড়লাম না, উল্টা তার উপরে আঘাত করলাম, আমরা আমাদের নবীর সাথে বেয়াদবি করছি, নবীর সাথে আমরা জুলুম করছি। আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে রে, মালিক আমাদের উপর রাগান্বিত হয়ে গেছে, তাই মালিক এখন গজব দিবে। এই নিনুয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফালাইয়া দিছে, সকলেই বলা বলি করতে লাগলো। এখন আফসোস করে লাভ নাই, ইউনুসকে তালাশ করে আমরা পাবো না, সময় নষ্ট করে লাভ নাই, গজব আসতেছে। এর আগে আগে ইউনুসের আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমাদের কৃতকর্মের জন্য ওনার কাছে নত হয়ে যাব, আর আমরা অতীতের সমস্ত অপকর্মের জন্য ওনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ, গুনাহ করছি, তোমার নবীর উপরে আমরা জুলুম করছি, রক্তাক্ত করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। আল্লাহ, বুঝতে পারি না আমরা এতটাই পাপ করছি, আল্লাহ আমাদের ক্ষমা হওয়ার কথা না, কিন্তু আমরা আপনার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর ইউনুস নবী আমাদের নবী হিসাবে আমরা ওনাকে মেনে নিলাম, আমরা আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর আপনার জমিনে দাঁড়াইয়া আপনার নাফরমানি করব না, আপনার খাইয়া আপনার পয়রা আপনার নাফরমানি করলাম, মালিক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। এইভাবে যখন কান্না শুরু করলো, সেজদায় পড়ে গেছে রে, সেজদায় পড়িয়া সবাই কালেমা পড়ে ঈমান আনছে, আইনা চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার রুল পড়ে গেছে, আল্লাহ অন্যায় করছি, আমরা গজব দেখছি, আমাদেরকে গজব দিয়ে আপনি ধ্বংস কইরেন না, আজকের পর থেকে আর আপনার নাফরমানি করব না, আজকের পর থেকে আপনার নবীর সঙ্গে বেয়াদবি করব না, আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমরা মাপ চেয়ে নিব। যেই মাত্র কালেমা পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার গজব তো হওয়ার কথা নাফরমানের উপরে, আমি তো গজব দেই নাফরমানদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু এখন নিনুয়া নামক শহরের মানুষগুলা আমার কাছে নত হয়ে গেছে, নিজের গুনার জন্য তারা লজ্জিত হয়ে গেছে, আমার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ এখন আমার বান্দাদের উপরে কেমনে গজব দেই, যারা আমার উপরে ঈমান আনছে, এখন আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার ঈমানদার ঈমানদার, সব ছেড়ে দিয়া তারা নিষ্পাপ হয়ে গেছে, আমি আমার বান্দাদের উপরে গজব দিতে চাই না। এবার আল্লাহ গজব উঠায়া নিলেন, আসমান পরিষ্কার হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে তাদের মাথার উপরের আসমান কালো ছিল, এখন সবুজ হয়ে গেছে, এমনকি বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষগুলা বুঝতে পারছে, মালিক মালিক আমাদের উপর থেকে গজব সরায়া নিছে রে, আমাদের তওবা আল্লাহ কবুল করছে, আমাদের ঈমান আল্লাহ কবুল করছে, আমরা আর এই জমিনে আল্লাহর নাফরমানি করব না। গজব আমরা দেখছি কিন্তু আল্লাহ গজব দেয় নাই। মানুষগুলা এবার পাগল পাগল হইয়া ইউনুস নবীরে তালাশ করে, হায় আফসোস আমাদের নবী কোথায়, আমাদের মধ্যে আমাদের নবী পাঠাইল, আমরা সেই নবীরে রক্তাক্ত করলাম। অন্যদিকে ইউনুস নবী চলে গেছেন আরেকটা শহরে, এই দিকে যে আল্লাহ গজব আটকায়া দিছে, গজব দেয় নাই, মানুষ ধ্বংস হয় নাই, এই খবর কিন্তু ইউনুস নবী জানে না। বলুন জানে?
নবীকে গায়েব জানে? নবীরা যদি গায়েব জানতো, ইউনুস নবী সেখানে তাইকা সব খবর পাইতো। কিন্তু স্পষ্ট হয়ে গেল নবীরা গায়েব জানে না, আল্লাহ যা জানায় নবীরা তা জানে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, ইউনুস নবী এই ব্যাপারে জানে না যে তার উম্মত কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহ গজবের দিন তারিখ দিয়া গজব উঠায় আনিছে, এটা ইউনুস নবী জানে না। ইউনুস নবী 2 দিন অন্য শহরে ছিল। হঠাৎ করে দেখে নিনুয়া নামক শহরের একজন লোক ওই শহরে ইউনুস নবীর সামনে দিয়া হাইটা যায়। ইউনুস নবীর চেহারাটা ডাইকা ওই লোকটাকে বলল, আপনি কোথা থেকে আসলেন? বলে, আমি আজকে মাত্র নিনুয়া নামক শহর থেকে আসলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, যেই শহরে এতক্ষণে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কোনো মানুষ বাঁচার কথা না, আল্লাহ নিজে বলছে গজব দিবে, দিন তারিখ ঠিক করল। এই লোক বলে, নিনুয়া নামক শহরের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, আগের মতোই আছে। কিন্তু এই লোকও ইউনুস নবীকে বলে নাই যে সব মানুষ ঈমান আনছে। এই কথা বলে নাই। না বলার কারণে ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। ঘটনাটা কি? আল্লাহ বলল কি আর হইল কি? এখন উনি চিন্তায় পড়ে গেছে, আমি তাদেরকে এতদিন শুধু গজবের ভয় দেখাইছি, এতে আমারে তারা মারধর করছে। আর এখন গজবের দিন তারিখ দিয়ে আসলাম, এখন যে গজব আসলো না, আমি যদি শহরে ঢুকি আমারে তারা জিন্দা মাইরা বলাইব। এটা তো বাস্তব। যদি কালেমা না পড়তো তাহলে তো মারতো। হয়তো এতদিন না কইলি গজব আসবো, এখন দিন তারিখ দিয়ে গজব আইলো না কেন, আর কি ভয় পাইব তারা? কিন্তু ঘটনা তো ভিন্ন। তারা তো কালেমা পড়ছে, গজব তো আসছিল, কিন্তু তাদের তওবার কারণে আল্লাহ গজব ফিরায় আনিছে। কিন্তু ইউনুস নবী চিন্তায় পড়ে গেছে, যেই জাতিরে আমি গজব আসবে বলে ভয় দেখাইলাম, ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পরে যেহেতু গজব আইছে না, আমি যদি শহরে ঢুকি আমারে তারা মেরে ফেলবে, এতে নিশ্চিত আমার পরিবার সহ মেরে ফেলাইব। ইউনুস নবী আবার সিদ্ধান্ত নিল, না, আমি আর এই শহরেই থাকবো না, এই দেশেই থাকবো না, আমি দেশ ছাইরা বিদেশ চলে যাব। এই যে সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? আওয়াজ দেন। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে নাই। এখনো জিব্রাইল ওনার কাছে আসে নাই, কোনো বার্তা দেয় নাই। কিন্তু উনি চিন্তা করছে, যদি আমি যাই আমার উপরে মুসিবত হবে, তাই উনি পুরা সিদ্ধান্ত নিছে, আমি দেশটাই ছেড়ে দিব, প্রয়োজনে বিদেশ চলে যাব। যেই সিদ্ধান্ত উনি নিছে, উনি মনে করছে আমার মালিক উনারে পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। যেহেতু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা বিদেশ যাবে, আমার আল্লাহ ওনার সিদ্ধান্তটা পছন্দ করে নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2 জন সন্তান লইয়া উনি ওই শহর থেকে বিদেশ যাওয়ার জন্য যখন উনি রওনা দিয়া দিল, রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে ওনার স্ত্রীকে কিছু বকাটের আটকায়া দিছে। কয় না, এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, আমাদের লিডারের কাছে এই মহিলা নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাকে না অনেক সময় লুচ্চা বাহিনী, এরকম কিছু লুচ্চা ছিল। এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে তৎকালীন সময় হাজার হাজার বছরের আগের কথা, আটকায়া দিছে। ইউনুস নবী বলল, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমি অন্য দেশে চলে যাচ্ছি, এখন না যেতে দিব না। ইউনুস নবী দেখলো এদের যে অবস্থা ছাড়বে না। ইউনুস নবীর বিবি বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়া যান। আল্লাহর জিম্মায় আমার ছেড়ে দেন। উনি ওনার বিবিরে রাইখা বাধ্য হইয়া 2 সন্তান লইয়া যখন রওনা দিছে, বলুন তো দেখি প্রথম জায়গাতেই আল্লাহ পাকড়াও করছে কিনা? কথা হয় না। ইউনুস নবীর আল্লাহ পাকড়াও করছে, অথচ মাছওয়ালা মনে করছে ওনার এক পাকড়াও করবে না। প্রথমে ওনার স্ত্রীকে আটকায়া দিল, এটা একটা পাকড়াও।
স্ত্রীর কাছ থেকে সন্তান সরাইয়া দিল, স্বামী সরাইয়া দিল, কিন্তু ইউনুস নবী থামলো না। আবার বিদেশ যাওয়ার জন্য আবার রওনা দিল। যেই মাত্র রওনা দিছে, যাইতে যাইতে মরুভূমির রাস্তা অতিক্রম করে একটা নদীর কিনারায় গিয়া উনি দাঁড়াইছে। তৎকালীন সময়ে সাঁকু ছিল না, ব্রিজ ছিল না, উন্নতের যুগ। এখন তো আমরা উন্নতি যুগে আছি, ঠিক না? উন্নয়নের যুগে আছি। কোন যুগে? উন্নয়নের যুগে। এত উন্নয়নের যুগে আমরা আছি, রাস্তাঘাট খাল বিল সব আকাশ দিয়ে এখন উড়ে, ঠিক না? কিন্তু তৎকালীন সময়ে কোনো ব্রিজ ছিল না, সাঁকু ছিল না। ইউনুস নবী দাঁড়ায় দেখে একটা নদী আছে, নদীটার পরে হইল সাগর, ওখানে যাত্রীবাহী জাহাজ আছে, এই জাহাজ দিয়া দেশ ছেড়ে বিদেশ যাইতে হইল। কিন্তু নদীতে পানি ছিল না, এই মনে করেন আডু পানি। ওনার দুই সন্তানরে নিয়ে উনি নদী পার হয়ে যাবে। বড় ছেলেটারে নদীর পারে রাখছে, ছোট ছেলেটারে কুলে নিয়ে ভাবছে ওই পারে রাইকার পরে বড়টা নিব। নদীতে লাইমা নদীর মাঝ জায়গায় গেছে, এমনি নদীর মধ্যে স্রোত শুরু হয়েছে। কথা বুঝতেছেন? আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছে। যেই নদীতে স্রোত ছিল না, এখন পানির স্রোত এত বাড়ছে, উনি আশ্চর্য হয়ে গেছে। এই নদীতে পানির চাপ ছিল না, পানির স্রোত ছিল না, এত বাড়ছে, উনি নিজেই দাঁড়ায় থাকতে পারে না, পানি বেড়ে গেছে। সন্তানটারেও আগলায় রাখতে পারলো না, পানির স্রোতে উনার সন্তানটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। বলুন আল্লাহ পাকড়াও করছে নি? আপনার আর কি মনোযোগ আছে? রাইতের এত রাত পরে কি মনোযোগ থাকে? আপনারা আছেন দান্দা, এখন ঘুমাইবেন কোন সময়, খাইবেন কোন সময়? ওয়াজের দান্দা আছেন আপনারা? লক্ষণে কয় না। মনোযোগ দেন। এই কথাগুলি আমার বানোয়াট না, আমি যেই কথাগুলি বলতেছি কোরআন থেকে। সূরা, এই যে আল্লাহর পয়গম্বর ইউনুস নবীর ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা। মাছওয়ালার এখন পাকড়াও করছে। নদীতে পানি নাই, আটো পানির জায়গাতে এখন গলা পানি, আবার স্রোত আটকায়া রাখতে পারলো না। ছেলেটাকে নিয়ে গেছে। বলুন তো দেখি, বাবার সামনে যদি সন্তানটা চলে যায় পানির স্রোতে কেমন লাগবে? বাবা হিসাবে আপনি সহ্যই করতে পারবেন না। মানুষ তো জীবন দিয়া সন্তানকে বাঁচাইতে চায়, কিন্তু ইউনুস নবী পারল না। পানির স্রোতে সন্তানটারে বাসায় নিয়ে গেল। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করা শুরু করছি। এখন ছেলে তো একটা চলেই গেল, এখন কি করব? এখন ভাবলো যাক কি করব, আল্লাহর সিদ্ধান্ত। বড়ডারে কুলোর হইরা লইয়া যাব। এখন ফারো গিয়া দে বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। কথা বুঝতেছেন? বাঘ আইসা বড়ডারে দৌড়ে লইয়া গেছে। মাছওয়ালারে আল্লাহ পাকড়াও শুরু করছে। মাছওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্তে দেড় সাইরা বিদেশ যাইতো চায়। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালা বুঝতে পারছে আমার মালিক আমারে ধইরা লইছে। এবার দুইটা সন্তান হারাইয়া, বুক ভরা বেদনা লইয়া, কষ্ট নিয়া উনি নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দাঁড়াইছে। তৎকালীন সময়ে জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। তখনকার জাহাজে ইঞ্জিল ছিল না। ওই যে কাফল লাগাইয়া দেয় না, এগুলা বাতাসে নিত। আগে তোর ইঞ্জিল আসিল না। এখন এইভাবে বসে রয়েছে, নদীতে গিয়া জাহাজে উঠছে, উঠটা জাহাজের উপরে উঠটা বইছে। বইয়া চুপচাপ, মনটার মধ্যে অনেক কষ্ট না, বাচ্চা হারাইলো, স্ত্রী হারাইলো, কতটা আঘাত, দেশ ছাড়লো, জাহাজে বসে রয়েছে। জাহাজে যাত্রীরা উঠছে, পরে জাহাজও ছাইড়া দিছে। জাহাজ সাগরের মাঝখান দিয়ে যাইতেছে সুন্দর, কিন্তু মাঝখানে গিয়া এখন আর জাহাজ যায় না, এটা জাগাতুই ঘুরে। কি করে? জাগাত ঘুরে, এটা আর যায় না। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। জাহাজ এখন নদীর উপর দিয়া ঘুরে রে, নদীর উপর দিয়া ঘুরে, জাহাজ জায়গায় জায়গায় ঘুরতেছে। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে লক্ষণ তো বালা না, এখন আমার আল্লাহ ধরবো।
সন্তান নিল, স্ত্রী নিল, মালিক এখন আমারে পাকড়াও করব। জাহাজের যত যাত্রী আছে এরাও চিল্লাচিল্লি শুরু করছে, হায় হায় জাহাজ তো জায়গায় ঘুরে। মানুষ চিৎকার শুরু করছে, আমরা এখন বাঁচবো কেমনে, কেমনে যাইব। দেখেন ওই যুগের মানুষের মেধা কি ছিল, মারাত্মক মেধা ছিল তাদের। এরা বৈশার সাথে সাথে গবেষণা শুরু করছে যে ঘটনাটা কি। ইঞ্জিল তো নাই, কিন্তু এটা জায়গা ঘুরে। এরা চিন্তা করলো ঘটনাটা কি। তো এরা মেধা দেখেন কি পরিমাণ, মেধা দিয়া ভাবতে ভাবতে হয় নিশ্চিত এই জাহাজের ভিতরে কোনো গুলাম আসছে মালিকের অর্ডার ছাড়া। আপনারা কি এলাকাতে সুবহানাল্লাহ আছে? এটি কোন সময় কন, কেউ মারা গেলে ওই তো পারে মইরা লাগা সুবহানাল্লাহ কন। আমি তো দেখতেছি না আপনারা কোন জায়গাত কন। এটা সুবহানাল্লাহ করার দরকার না। কি পরিমাণ মেধা আল্লাহ এদেরকে দিয়েছে, এটা বাইর করলো কেমনে? হয় নিশ্চিত কোন গুলাম তার মালিকের অর্ডার ছাড়া এটার মধ্যে যায় উঠছে। এখন এই গুলামরা আমরা বাইর করতে দিব। এই গুলামরা যদি আমরা নদীতে সাগরে ফেলাইয়া দেই, আমরা সবাই বেঁচে যাব। আর গুলাম যদি থাকে তাহলে সব মরব। মানে একজন মরণ থেকে আর সব বাচ্চা যাওয়ান ভালো না, কথা হয় না। আপনারা যে বিরক্ত হইতেছেন আমি বুঝছি, আমি সেরেতেছি। কারণ এখন দেখেন এরা সিদ্ধান্ত নিল যে আমরা একজনের জন্য তার সবাই মরতে পারি না। গুলাম কইয়াছে তুই এবার কর। ইউনুস নবী চিন্তা হলো, রে গুলাম তো আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া আসছি, এটি ধরলো কেমনে? তখন উনি বলে, আজাইরা গুলাম তো গায়ে লাভ নাই, আমি সেই গুলাম যেই গুলাম আমার মালিকের অর্ডার ছাড়া আমি এই জাহাজে উঠছি। এখন গঠন হইল জাহাজের সব মানুষ নাবিক সহ এরা ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। কারণ এটা তো আপনি আমার মতো চেহারা না, নবীর চেহারা। সুবহানাল্লাহ। চিনি নবীর চেহারা কি সুন্দর করে আল্লাহ নবীদেরকে বানাইছে। যেই যুগে যেই নবী ফাটায় ওনার চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। এখানে একটু সুবহানাল্লাহ কইতে পারেন। ময়মনসিং তো ময়মনসিং এর এরিয়া না আপনারা, এটি কইয়া কইয়া দিওন লাগবে। দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য। এটি আপনারা কইয়া কইয়া শিখানি লাগে যে কোনো না সুবহানাল্লাহ কইতে হইব। ঠাডা বললে কি তা কন, সুবহানাল্লাহ কন। আচ্ছা যাক, এখন গঠন হইল ইউনুস নবী চিন্তা করলো যে আমি যে এই গুলাম, বাগরা গুলাম, আমি তো ভাগ্যাইছি। তো কইলো কয়ও আজাইরা অন্যদেরকে না ফালাইয়া আমারে ফালাই দাও। কিন্তু এরা তো ওনার চেহারা দিকে ব্যাখ্যা গেছে, এত সুন্দর চেহারার লোক তো গুলাম হইতে পারে না। আবার এরা যেই গুলামের ব্যাখ্যা করছে এই গুলাম না, এরা ব্যাখ্যা করছে কোন কাজের গুলাম, কোন মালিকের বাড়ির থেকে লুগাইয়া বাকছে। কিন্তু উনি যে গুলামের দাবি করতে সেটা হলো মালিক আর বন্দার ব্যাপার সেবার। কথা বুঝতেছেন? হেরা ধরছে এমন এক গুলাম, আর উনি ভাবতেছে হ কথা ঠিক, আমিও তো আমার মালিকের অর্ডার ছাড়াই আছি, আমি তো গুলামই। আমরা সবাই কার গুলাম? আল্লাহর গোলাম। হেরা কয় হুজুর না 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 না, আপনার মতো এরকম সুন্দর চেহারা সুঠাম দেহের অধিকারী গুলাম তো প্রশ্নই আসে না। কারণ গুলাম তো তাকে দেখতে কালো, কাজ করে, তার চেহারার মধ্যে কোনো ধরনের কোনো গ্লেজ থাকবে না। চেহারা সুন্দর থাকার কথা না, সারাদিন কাম করে বেটার চেহারা সুন্দর থাকবো। এরা রাজি না, না 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 না, আপনি গুলাম হতে পারেন না। আপনারে যদি আমরা ফালাইয়া দেই, জাহাজ তখন পানির উফরি ঘুরে, আপনারে ফালাইলে জাহাজ নিচের দিকে ঘুরবে। আমরা এই ভুল করতে রাজি না। ইউনুস নবী বারবার বোঝাইছে, দেখ আমি সেই বাগরা গোলাম। না না, সব বনাস। তখন এরা কি করবো, কয়েকটা কাজ করি, সবার নাম লিখিয়া আমরা একটা লটারি দিই। লটারিতে যার নাম উঠবে আমরা তারে ইডাল দিয়া সাগরে ফেলাই দিব। কথা বুঝতেছেন? কথা কয় কাটারি, কথা কন যেত না, কথা কন যেত না, কথা কইলে ওই ফ্যান্ডেলের বাইরে। এখন ঘটনাটা দেখেন, এরা কথা হইলো যে আমরা যদি গুলাম পাইলাই তো আমরা কি করবো, সাগরে ফেলাই দিব, তাহলে আমরা বাচ্চা যাবো। লটারি শুরু করছে। লটারি প্রথম টান দিছে পরেই ইউনুস নবীর নাম আসছে। সুবহানাল্লাহ। চিনি কে পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করছে। ইউনুস নবী মনে করছে আমার আল্লাহ ধরতো না, ধরে লইছে। যখন নাম ডাইছে ইউনুস নবী কইসলাম নি আমি, তো কে রে তোমরা এগুলা করতেছ? না হুজুর ভুল হইছে, আমাদের কোন জায়গায় কোনো ভুল হইছে, আবার মার। আবার লটারি দিছে, আবার ইউনুস নবীর নাম। এরপরেও তারা কয় না আমরা আবারও ভুল হইতে পারে, আবার দিছে, কিন্তু ইউনুস নবীর নাম কিতাবে আসছে প্রায় 9 বার দিছে, 9 বার। মানে এরা কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না উনি গুলাম হতে পারেই না। এত সুন্দর মানুষ, এত ভদ্র মানুষ, এত নম্র মানুষ, কিন্তু গুলাম হতে পারে না। আমরা কোন জায়গায় ভুল করতেছি, আর এরা ভয় পাইতেছে এরকম বালা মানুষ যদি আমরা ওই ডালা ফেলাই দিই আমরা অস্তিত্ব থাকতো না। তাই 9 বার টানছে, টানার পরে দেখেন 9 বার ওনার নাম আইছে। তখন ওনার ভাই সাহেব হুজুর মাফ করে দিয়েন, বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাইবার লাগে,
কিন্তু ফারতাছি না, আমার নাম হইয়াই হুজুর ঘটনা কি তা? এত সুন্দর মানুষ আপনি বাইক গেছেন, বিশ্বাস হইতেছে না। শেষবার 10 বার টান দিছে, দে আবার ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ। হাজার মানুষ হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, এ ধর হুজুরে ফাওয়া তো ধরছে, দুইটা ইডাল দিয়া ইউনূস নবীরে ফালাইছে সাগরে। সাগর পড়তে পড়তে এক মাছ আইসা ওনারে গিলা লইছে। যেই মাছে গিলছে এই মাছরা আবার আরেক জায়গা থেকে আরেকটা গিলা লইছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? এই কথাটাই আল্লাহ বলছে, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, সাথে 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 উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে আমাদের শিকার আছে, জানার আছে, বোঝার আছে। আমরা যখনই বিপদে পড়ব, বলুন কার শরণাপন্ন হইব? আল্লাহর শরণাপন্ন হব। কারণ আমার মালিক, আমাদের মালিকের কাছে আমরা শরণাপন্ন হয়ে যাব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাঁচানে ওয়ালা একমাত্র কে? দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। কোনো ফির ফকির না, কোনো মাজারওয়ালা না, কোনো জড়াওয়ালা না, কোনো ল্যাংটাওয়ালা না, ঠিক নেই। যিনি বাঁচাবেন তিনি কে? এর জন্য ইউনূস নবী এটার ভিতরে ঢুইকা সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি যখন সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ মাছরে খাওয়ার অর্ডার দিছে, কিন্তু হজম করার অর্ডার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে, মাছ ইউনূস রে পেটে নিছত, কিন্তু হজম করতে পারবি না। আমার ইউনূস রে হজম করার শক্তি আল্লাহ মাছকে দেয় নাই। কিন্তু ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া কয়, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার মোটেও ঠিক হয় নাই, আমি আপনার অর্ডার ছাড়া এই কাজ করছি। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি সর্বশক্তিমান, আপনি পবিত্র। আল্লাহ আমারে আপনি মাফ করেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একদিন 2 দিন নয়, এইভাবে ইউনূস নবী লাগাতার প্রায় 40 দিন মাছের পেটের ভিতরে সিল্লা লাগাইছে। মাছের পেটের ভিতরে 1 দিন 2 দিন নয় গো। আমি আপনাদের কাছে জানতে চাই, মাছে যদি কেউ রে খায় বাঁচা সম্ভব? সাপে খাইলে বাঁচা সম্ভব? পেটের ভিতরে ঢুকলেই তো আপনি শেষ। কিন্তু আল্লাহ মাছ ওয়ালাকে মাছের পেটের ভিতরে হেফাজত রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার মাছওয়ালা আমার শরণাপন্ন হয়ে গেছে রে। আমার মাছওয়ালা আমার ডাকা শুরু করছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ হয় আমার মাছওয়ালা যখন আমার ডাকা শুরু করলো, আমি আল্লাহ তার ডাক শুনছি। শুধু তাই না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন, আমার ইউনূসের ডাক আমি শুনছি। শুধু তাই না, আমি আমার ইউনূস রে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি আল্লাহ করছে, মাছ ছিল সাগরের তলদেশে, পাগলের মতো মাছটা ঘুরতে 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 নদীর পাড়ে আইসা উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি আমার শরণাপন্ন হয়, এরপরের অংশ আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এখন মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়,
ওয়াদা দিলাম ইউনুস রে আমি যেইভাবে হেফাজত করছি কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে, ঠিক আমি কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে এইভাবেই হেফাজত করব যদি বান্দা আমার শরণাপন্ন হয়। বলুন আমরা একমাত্র ভয় পাই কারে? আমরা শুধু একমাত্র ভয় পাবো আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। আজকে আমার আল্লাহকে নিয়েও গালি দেওয়া হয়। আল্লাহকে নিয়ে গালি দেওয়ার পরে এর থেকে বড় আশ্চর্য হই কিছু নামদারি মুসলমানরা যে গালি দিছে তার পক্ষেও কথা কয়। হ্যাঁ, কথা কই না, এটা আপনি আমার ইমানের প্রশ্ন। তো এখানে চুপ করে থাকলে ইমান লইয়া খবরে যেতে পারতেন না। নাস্তিক হয়ে মারা যাবেন, মুরতাদ হয়ে মারা যাবেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ইমানের প্রশ্ন, আমি আমার ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত থাকতে পারেন। কিন্তু প্রশ্ন হলো আমারে গালি দে, আমার বাপরে গালি দে, আমার 14 গোষ্ঠীরে গালি দে, কলিজায় এত আঘাত লাগে না। কিন্তু আল্লাহরে নিয়ে গালি দিল, আবার তার পক্ষে সাফাই গাইতেছে। আফসোস আফসোস, কিছু সুশীল নামক নাস্তিক আছে, সুশীল নাস্তিক। 16টা বছরই নাস্তিক গুলার আমরা দেখছি, সুশীল নামে তারা পরিচিত। বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার আমরা 16 বছর দেখছি। এই নাস্তিক গুলা বাউলদের পক্ষে এখন সাফাই গায়। আরে বেটা, কার বিরুদ্ধে কথা বলছি না তো দেখার দরকার। কার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, আমার আল্লাহর শানে গালি দিব, আমি একটা বাউলের জন্য আমার ঈমান হারাবো নাকি? আশ্চর্য হইছে আরো বেশি, এনসিপি নামক একটা দল নতুন বেরিয়েছে। হ্যাঁ, তোরা বেটা এখনো না বালক, কখনো বালিক হইছত না। আমরা তোরারে মহব্বত করি কেন? 5ই আগস্টের যোদ্ধা তোরা, তোদের পক্ষে আমরা সবসময় কথা বলতাম, মহব্বত করতাম কলিজা দিয়া। কিন্তু 99% 96% মানুষের কলিজা আঘাত দিছে এনসিপি। সে বাউলের পক্ষে নিয়ে কথা বলছে। ধন্যবাদ জানাই বিপিনুরের একটা সাথী আছে, তার নাম জানে কি, রাশেদ। সে আজকে যে বক্তব্য দিছে, ধন্যবাদ জানাই এই রাশেদকে। সে জোরালো বক্তব্য দিছে, তার ফাঁসি দাবি করছে। আরে ভাই, আমার দল গুল্লায় যাক, আমার ইমান তো বাবা কথা হয় না। আমার যে কোনো দলে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার দল যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, এমন দলকে লাথি মারি আমরা, দলের লাথি মারি আমরা, দলের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করতে রাজি। আমার ইসলাম, আমার দিন ধর্ম আমার কাছে সবচেয়ে বড়, আমার কোন নেতা আমার কাছে বড় নয়। যেখানে ইমানের প্রশ্ন সেখানে এই সমস্ত কিছু নাস্তিকদের পক্ষ নিচ্ছে আপনারা। রাজনীতি যারা করেন, আপনাদেরকে একটা পলিটিক্স আমরা শিখাই দিই। রাজনীতি মানে তো পলিটিক্স, টিক্সের উপরে টিক্স, এর নাম হলো পলিটিক্স। রাজনীতিটাই পলিটিক্সের উপরে চলে। আমি আপনাদেরকে একটা পলিটিক্স শিখাই যাই। আপনারা তো আবুল মার্কা বুঝেন কম, লাফান বেশি। আমি শিখাই, আপনারা আজকে শিক্ষা রাখেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আগে বাংলাদেশটা জরিপ করবেন, যেখানে 96% হলো মুসলমান। আপনি কোনোভাবে যদি মুসলমানের কলিজায় একটু আঘাত দেন, কসম খোদার কোনোদিন আপনি সাফল্যের চেহারা পাবেন না। মানুষ আপনারা লাথি মারতে 1 সেকেন্ড দেরি করবে না। আমি আজকে একটা বক্তব্য বলছি, আমার নিজের ফেসবুক পেজ থেকে আমি একটা বক্তব্য বাধ্য হইয়া দিছি, আমি আর সহ্য করতে পারছি না। আমি কথা বলছি, এনসিপি তুমি আসলে আসমানে, তুমি লামছো হন জমিনে। কারণ এটা 96% মুসলমান রে ভাই। আপনি যতই সুশীলগিরি দেখান, দিন শেষে মুসলমানরাই আপনাদেরকে চেয়ারে বসায়। আপনি মুসলমান মাইনাস করে এখানে বসবেন কেমনে? একটা মানুষ নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, এটা তার ভিন্নতা। কিন্তু আপনি ইসলামের উপরে আঘাত দিলে এই লোকটা কিন্তু দাঁড়ায় যাবে। বাস্তব না বাস্তব? আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আবার চেয়ারও বসতে চান, অসম্ভব। জুতা দা ফিডাইয়া চেয়ার থেকে জনগণ লাভ হবে। 16 বছর এই ফেসিস্টে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণেই তো খুব সৃষ্টি হয়েছে। 16 বছর ওয়াজ মাহফিল থেকে ধইরা ধর্মীয় যত জায়গা আছে, যতভাবে নাস্তিকরা নবীরে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে। এই খুবের বিস্ফোরণ করছে পাখি তো ফেরালাইসিস হয়ে গেছে। কারণ যে ইউনুস নবীর বিবি কি বলছিল, আপনি আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। এই বকাটে লোকটা ইউনুস নবীর স্ত্রীর উপরে আকর্ষণ হইয়া হয়ে গেছে দর্ত। যেই দর্ত গেছে, হাত গেছে গাইডা প্যারালাইসিস হইয়া। তখন চিল্লি শুরু করছে যে আমি আর জীবনে এরকম আকাম কম করতাম না, আমি আর জীবনে করতাম না, আমারে মাফ করে দেন, আর ধরতাম না। মহিলা মানুষ, উনি দোয়া করছে, আল্লাহ বালা করে দিছে। তো বালা করছে পরে কিছুদিন গেছে ভালোই, কিন্তু লুচ্চা তো কিছুদিন পরে আবার গেছে ধরতো। আবার যখন ধরতো গেছে, আল্লাহ আবার হেরে প্যারালাইসিস বানাইতে রাখছে। পরে আমার আরেকবার বালা করে দেন। উনি হয় তোরে এখন বালা করলে আমি নিরাপদ না,
তুই এমনি থাক, তুই যতদিন এইভাবে থাকবে আমি নিরাপদ। হে শক্ত হয়ে বই রয়েছে 2 হাত। ইউনুস নবী আইসে বলে আপনি একটু দোয়া করেন। পর ইউনুস নবী দোয়া করছে, আল্লাহ হাত বালা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই লোকটা কালেমা পড়ছে, কালেমা পড়ে ঈমান আনছে, এবার স্ত্রী পাইল, সন্তান পাইল, সব ফিরা পাইছিনি। এবার নিনোয়া নামক শহরের ভিতরে ঢুকবে, রাস্তা দিয়া যাইতেই মানুষগুলো ওনারে জড়ায়া ধরছে। আর কান্নার রোল পড়ে গেছে, পয়গম্বর আমরা আজকে মাস ধরে আপনারে তালাশ করি, কই ছিলেন গো? আমরা আপনারে তালাশ করি, আমাদের নবী কই? আশ্চর্য যে ঘটনা কি তারে সব উল্লাহ হলা লাগে যে তাই আমার ফিডাই তো মারতো, ওইটা দিয়ে আমার লেখান দে। সবাই বললো হুজুর যেদিন আপনি গজবের দিন তারিখ ঠিক করছিলেন, গজব আসছিল, কিন্তু আমরা আপনার রবের উপরে ঈমান আনছি, আপনার নবী মাইনা নিছি, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইছি। আমার মালিক গজব উঠায় আনিছে, আমাদেরকেও মাফ করে দিছে। আমরা পাগল পাগল হইয়া আমাদের নবীরে তালাশ করতেছি। আপন নবীরে পাওয়ার পরে সমস্ত নিনোয়া নামক শহরের মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে তারা শুকরিয়া আদায় করছে। মালিক আমাদের নবীরে আপনি আমাদের কাছে ফিরাইয়া দিছেন, এই শুকরিয়া আদায় করতে লাগলো। আমার যুবক ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক আমি আপনার কাছে যা চাই নাই এর থেকে বড় নিয়ামত আপনি আমারে দিছেন। পরীক্ষা নিনোয়া নামক শহরে পরীক্ষা করছে আল্লাহ। তো গজব কখন আসে? যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন সেই সমাজে গজব দেয়। গজব আমরাও যেন এখন থেকে শুধরায়া যায়, কয়েকটা সিগন্যাল কিন্তু আল্লাহ অলরেডি দিয়া দিছে। এখনো যদি আমরা পরিবর্তন না হই, কসম খোদার গজব আসবে নিশ্চিত থাকেন। যদি 9 মাত্রার ভূমিকম্প শুরু হয়, কয়েক লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে, উদ্ধার করার জন্য কোনো সিস্টেমও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। হসপিটালে নিবেন, হসপিটালগুলো মাটির সাথে মিশে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনারা হেফাজত করেন, আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। মানুষ পাপাচার করে, ভালো মানুষগুলাও এই খারাপ মানুষের জন্য ধ্বংস হবে। কারণ আল্লাহ যখন এই গ্রামে গজব দিব, একজন তসবিওয়ালা হাজিওয়ালা বইয়া থাকলো, আল্লাহ হবে হেরোদর। কারণ ভালো মানুষও ধ্বংস হবে। কেন? আমার চোখের সামনে খারাপ কাজ হয়েছে, আমি সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত, হেরে একবার জিগাইলাম না বলে রে তুই তো খারাপ কাজ করছ, প্রতিবাদও করলাম না। আল্লাহ এই জন্য আগে ওই হাজি সাহেবরে আগে ধরবো। কথা বুঝতেছেন? এই জন্য খারাপ কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজ যেখানে চলে সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين